কি অবস্থা ভাইয়ারা? কি দেখতেছেন? জায়গাটা কি সত্যি সুন্দর না? ইটস রিয়েলি অ্যামাজিং প্লেস ইন বাংলাদেশ। এত সুন্দর একটি জায়গা আসলে কার না যেতে মন চাই। তো আসলে এই জায়গাটা কিন্তু খুব দূরে নয়। চট্টগ্রাম শহরে যারা থাকে, চট্টগ্রাম শহর থেকে কিন্তু খুবই কাছে। মাত্র চট্টগ্রাম শহর থেকে ইচ্ছা করলে 20 থেকে 25 মিনিটের মধ্যে কিন্তু এই জায়গায় যাওয়া যায়। জায়গাটির নাম হচ্ছে ভাটিয়ারি লিংক রোড, হাটহাজারী। তো এই জায়গাতে যেতে হলে কিন্তু বেশি সময় লাগে না। সো গাইজ, আপনারা কিন্তু ইচ্ছা করলে এই জায়গাটিতে যেতে পারেন। আর এইখান মানে চট্টগ্রাম শহরের কাছে যে এত সুন্দর একটি পাহাড়, এটা আসলে চট্টগ্রাম শহরে যারা বাইরে থেকে এসে চট্টগ্রাম শহরে থাকে তারা হয়তো জানে না, বাট যারা চট্টগ্রামের অ্যাকচুয়াল তারা হয়তো অনেকেই জানে এবং অনেক অনেক সময় অনেকবার গেছে এখানে। তো সত্যি অসাধারণ একটি জায়গা। এই জায়গার আসলে তুলনা কোনো কিছুতেই হয় না। তো হঠাৎ করে একদিন শুক্রবারে সময় করে এখানে চলে গেছিলাম। তো যাওয়ার পরে আসলে হঠাৎ করে এই অবাক হয়ে গেছিলাম যে এত সুন্দর পাহাড়, আর আমাদের বাংলাদেশ যে আসলে এত সুন্দর, প্রকৃতি যে এত সুন্দর, মানে কি বলবো, আসলে কথাই আমি প্রকাশ করতে পারবো না আপনাদের মাঝে। এত ভালো লাগছিল, আমি তো মানে খুবই এক্সাইটেড হয়ে গেছিলাম এখানে গিয়ে। সো কী বলবো, এটা আমার ফার্স্ট টাইম ছিল না, যদিও বেশ কয়েকবার পাহাড়ে গেছি, বাট এই জায়গার মতো সৌন্দর্য আমি আর অন্য কোথাও দেখি নাই। সত্যি অসাধারণ লাগছিল। তবে আকাশটা যদিও মেঘলা ছিল, তারপরেও অনেক ভাল লাগতেছিল এখানে। তো এখানে ঘুরতে গিয়ে আসলে এই বৃষ্টিতে কিন্তু ভিজে গেছিলাম, সত্যি কথা বলতে। আর কী বলবো, হঠাৎ করেই আকাশ মেঘলা হয়ে বৃষ্টি চলে আসছিল হঠাৎ করেই। তো হঠাৎ করে দেখেন বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হয়ে যাওয়ার মধ্যে কী করব, হঠাৎ করে কী করব দিশাহারা হয়ে গেছিলাম, কী করব বুঝে উঠতে পারছিলাম না। তো মানে প্রচণ্ড বৃষ্টি হঠাৎ করে শুরু হয়ে গেল। তো কী করব, অনেকেই সব ছোটাছুটি শুরু করে দিয়েছিল, অনেকেই ছবি তোলা থুয়ে যেতেও চাচ্ছিল না, যে এত সুন্দর একটা মনোরম পরিবেশে আসলাম আর হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়ে গেল। আকাশে মেঘ ছিল না, রোদ ছিল, বাট তারপরেও রোদের মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি বাইক নিয়ে সাইড করছিলাম যে আসলে কোথায় এখানে থামা যায়। তো কিছু ঝোড় জঙ্গল গাছপালার নিচে বাইকটা নিয়ে যাচ্ছিলাম, নিয়ে যে ওখানে স্ট্যান্ড করে রাখলাম। কী করব, হঠাৎ করে ছাতাও নাই, আবার এমন একটি জায়গা যেখানে কোনো ঘরবাড়িও নাই, শুধু পাহাড় আর রাস্তা ছাড়া কিছুই নাই। তো পাহাড়ের রাস্তার মাঝে আসলে আমি খুবই উপভোগ করছিলাম এই জায়গাটা। তো হঠাৎ করে বৃষ্টিতে ভিজে যাওয়ার কারণে কি বলবো, মানে খুবই অসাধারণ ফিলিংস ছিল একটা। বৃষ্টিতে ভিজে গেলেও কিন্তু মানে যে মানে এত ভাল লাগছিল ভিতরে, এত ভালো লাগা কাজ করছিল, সেটা আসলে প্রকাশ করার মতো না। হেলমেট রাখছিলাম মোটর সাইকেলের উপরে, হঠাৎ করে হেলমেটটাও পড়ে গেছিলো বৃষ্টিতে জোরাজোরি করে থামার জন্যে। তো আসলে হঠাৎ করে বৃষ্টি হলেও কিন্তু খুবই ভালো লাগছে আমার। মানে যেমন প্লেস তেমন ওয়েদার ছিল, লোকজনও ছিল মোটামুটি, অনেক জোরে বাতাসও চলে আসছিল। তো কি বলবো আসলে, দেখেন কি পরিমাণ মানে কষ্ট করে বাইকটা নিয়ে সাইড করতেছে যাতে বৃষ্টিতে না ভিজে যায়। তো আসলে বৃষ্টিতে বাইক ভিজে গেলে বা নিজেরা ভিজে গেলে একটু কষ্ট হয়, মানে ঠান্ডা আবহাওয়া থাকে, বাতাসও ঠান্ডা থাকে। ঠান্ডা আবহাওয়ার মধ্যে বাইক চালালে অনেক সময় ঠান্ডা মান্ডা লেগে যায়। তো সেই কারণে আসলে সবাই একটু সেফলি, অনেকে কিন্তু হেলমেট না খুলে, বৃষ্টি হচ্ছে তো সেই কারণে হেলমেট না খুলে অনেকে ছবি তুলতেছে, ভিডিও করতেছে, দেখতে পাচ্ছেন। তো অনেকেই পাহাড়ের বৃষ্টি হলেও পাহাড়ের থেকে কেউ আসতে চাচ্ছিল না ছবি না তুলে, ভিডিও না করে। অনেকেই অনেক দূর থেকে মোটামুটি কষ্ট করে আসছে এখানে। এই যে একটা বাচ্চা দেখেন, সে তার বাবা আসলে বৃষ্টিতে ভিজে যাচ্ছে কিন্তু হেলমেট খুলতেছে না। সো গাইজ, হাটহাজারী লিংক রোডে গেলে সবাই ভিডিও করবেন, ভিডিও করে সবার মাঝে শেয়ার করবেন। যারা যেতে পারে নাই তারা জায়গাটি আপনার ভিডিওর মাধ্যমে দেখে খুশি হবে। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ।